নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেলে দেখে এসেছো কী নিয়ে কথা বলবো, টাইটেলও দেখে এসেছো কী নিয়ে কথা বলবো। এর ঠিক আগে আমার যে ভিডিওটা ছিল, মানে এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এর ঠিক আগে যে প্রিভিয়াস ভিডিওটা ছিল, তো সেখানে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে এই প্রীতম রিমি ওদের যেটা চলছে সেই বিষয়টা নিয়ে, এবং আমি রিমির শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছিলাম। তো সেই ভিডিওটাতে অনেক কমেন্টস এসছে, তোমরা অনেকেই এটাকে ওই ভিডিওটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো, তোমাদের খুব ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্টস করেছো যে আমি কি রিমিকে সাপোর্ট করছি কি না। তো আজকে আমি আমার ভিডিওতে পরিষ্কার করব যে আমি এক্স্যাক্টলি রিমিকে সাপোর্ট করছি না প্রীতমকে সাপোর্ট করছি, কাকে করছি। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমেই বলি, এই যে রিমি প্রীতম এরা মোটামুটি অনেকদিন ধরে ভিডিও করছে। আমি 2 বছর আগে বা তারও কম সময় বোধহয় হঠাৎ করে আমার ব্রাউজারে একটি ভিডিও আসে, এবং সেই ভিডিওতে আমি দেখি, তখন তো চিনতাম না কে রিমি কে প্রীতম। তো দেখি সেখানে রিমি প্রীতম বসে আছে এবং ওর শাশুড়ি মাও আছেন। তো ওরা কাউকে উদ্দেশ্য করে কিছু একটা বলছে, ঠিক আছে। তো তারপরে বোঝা গেল যে ওই ভিডিওটার ঠিক তলাতেই আরেকটা ভিডিও আসে, সেখানে মানে তার ঠিক নিচে আরেকটা ভিডিও শো হতে থাকে। তো সেখানে সেই ভিডিওটা দেখলাম যে প্রীতম নামটা দেওয়া রয়েছে। তো নামটা যখন মিলে গেল, তো সেই ভিডিওটা আমি টাচ করলাম। যেটা বুঝলাম তখন, যে তখন প্রীতম রিমি মিলে প্রীতমের যে প্রথম যে স্ত্রী, আমি তার নামটা নিচ্ছি না, তো সে তাকে কেন্দ্র করে কিছু কথা বলছিল। তো এরকম নিয়ে ভিডিও, তারপর তার তরফ থেকে ভিডিও, তো মোটামুটি এগুলো চলতে থাকে। তো তার কিছুদিন পর হঠাৎ করে দেখি যে প্রীতম রিমি এদের মধ্যে একটা অশান্তি, একটা ব্যাপার হয়েছে, এবং রিমি বাড়ি ছেড়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো এরা ওপেন সোশ্যাল মিডিয়ায় এসে সমস্ত কিছু করছে। আর তখন যখন ওই ভিডিওটা দেখেছিলাম একদম শুরুতে, তখন দেখেছিলাম ওই যে মেয়েটি মানে রিমি, তার মায়ের সঙ্গে বেশ কিছু জিনিস তখন চলছিল। তো মানে জিনিসটা খুব হচপচ লেগেছিল, খুব অন্যরকম লেগেছিল। কারণ নর্মালি কি হয়, আমরা সব ফ্যামিলি কেচ্ছা বা এগুলো সব লুকিয়ে যাই, কিন্তু এরা একদম সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে জিনিসটা বেশ একদম কি বলবো বিক্রি করছে, সোজা কথা। তো তারপরে আমি পরবর্তীকালে এদের ভিডিও তারপর দেখি মাঝে মাঝে এরকমই হয়। মেয়েটি আসে শ্বশুরবাড়িতে, কিছুদিন সংসার করে, তারপরে চলে যায়, এবং যখনই চলে যায় তখন দু তরফ থেকে লাইভ হয়, দু তরফ থেকে প্রচুর প্রচুর ভিডিওস হয়, প্রচুর কিছু হয়। আর মেয়েটি যখন বাপের বাড়িতে থাকে তখন স্বামীর নিন্দে করে, আর যখন স্বামীর বাড়িতে থাকে তখন মা বাবার নিন্দে করে। এটা হচ্ছে ওর একটা বলা যেতে পারে ক্যারেক্টারের বৈশিষ্ট্য। তো মেয়েটি কিন্তু ভীষণভাবে দেখলাম যে মেয়েটি ভীষণভাবে ট্যালেন্টেড, খুব সুন্দর ডান্স করে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আজকে রিমির মধ্যে যে ট্যালেন্ট আছে ডান্সের প্রতি বলুন বা সব কিছু, সেটা কিন্তু অসম্ভব ভালো। কিন্তু এদের এই দুটো মানে এদেরকে অ্যাকচুয়ালি তো বাচ্চা ঠিক এভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, আমি যদি আমার তরফ থেকে বলি, কারণ আমার নিজেরই 14 বছরের মেয়ে আছে, তো সেক্ষেত্রে আমি এদের বলতেই পারি যে আমার মেয়ের থেকে একটুখানি এরা বড়। তো সেই জন্য এদের বয়স কিন্তু যথেষ্ট কম। মানে প্রীতমের অ্যাকচুয়ালি যেটা এজ, সেই এজে কিন্তু ও দুটো বিয়ে করে ফেলেছে অলরেডি। মানে এইটা ধরুন আমরা নর্মাল বাড়িতে কিন্তু ভাবতেও পারি না, কারণ এই বয়সের একটা বাচ্চা, মানে ধরুন রিমি প্রীতম এরা দুজনেই এই যে পড়াশোনা কেরিয়ার এইগুলো নিয়েই তো বাবা মা ভাবে, তাই না? পড়তে যাওয়া, টিউশন যাওয়া, স্কুল যাওয়া, এইসব নিয়েই ভাবে। এবার ধরুন টিনেজ বা এই বয়সে এসে প্রত্যেকেরই যারা মানে কি বলবো একটা সমস্যা তো হয়, সেটা খুব ন্যাচারাল একটা বিষয়। মানে ছেলে মেয়ে এই ব্যাপারগুলো, এটা খুব ন্যাচারাল বিষয়। কিন্তু এদের ক্ষেত্রে এতটাই বাড়াবাড়ি যে এরা বিয়ে পর্যন্ত করে ফেলেছে, দুজনেই বিয়ে করে ফেলেছে, এবং ছেলেটি এর আগে একটা বিয়ে করেছে, ডিভোর্স হয়ে গেছে। আমি জানি না বিয়েটা রেজিস্ট্রেশন হয়েছিল কি না, তারপরে কারণ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে ডিভোর্স হবে না। তো যাই হোক, ওদের বোধহয় কিছু কোর্টে বা কিছু মানে উকিলের কাছে বোধহয় কোনো এগ্রিমেন্টে হয়তো সাইন ফাইন করে সেটা হয়ে গেছে। যদি বিষয়টা তো তাকে নিয়ে নয়, কিন্তু তার বিষয়টা অবশ্যই আসবে এক্ষেত্রে। কারণ আজকে যখন বর্তমানে আমরা পরিস্থিতিটা আলোচনা করব, আমাদেরকে কিছুটা কিন্তু অতীতকে নিয়েও আলোচনা করতে হবে, না হলে কিন্তু জিনিসটা পুরোপুরি পরিষ্কার হবে না। আমি এই মেয়েটির নামটা এখানে নিচ্ছি না, ওর আগের পক্ষের স্ত্রী, আর আপনারাও আমি রিকোয়েস্ট রইল নেবেন না, কারণ আগের দিন কমেন্ট বক্সে আপনারা অনেকেই নিয়েছেন। তো এবারে এই যে রিমি এই শ্বশুরবাড়ি থেকে মোটামুটি এই নিয়ে বোধহয় 3-4 বার আমি দেখলাম ঝামেলা হচ্ছে, মানে এইবারে এখনো যায়নি, তো এই আর কি চলছে। এবারে রিমিকে নিয়ে কিছু আজকে কথা বলি। সেটা হচ্ছে রিমি
যেটা বোঝা গেল ওর একটা নার্ভের প্রবলেম আছে, তাই তো? ওর একটা নার্ভের সমস্যা আছে। আমি রিমির থেকেও বেশি দোষারোপ ঠিক বলবো না, এগুলো সমস্ত কিছুর পিছনে একজন মানুষ আছে, ওর মা। তিনি জিনিসটাকে না হ্যান্ডেল করতে পারেননি। প্রথম কথা হচ্ছে, একটা ছেলেরা অনেক কিছু করতে পারে, ঠিক আছে, তাদের গায়ে কিন্তু আঘাত মানে আঁচটা কম লাগে, কিন্তু একটা মেয়ে যখন এরকম ধরনের কিছু করে তার গায়ে কিন্তু দাগটা বেশি করে লাগে, মেয়েদের দিকে আঙুলটা কিন্তু বেশি করে ওঠে। তার উচিত ছিল তার মেয়েকে ঠিকঠাকভাবে শাসন করা। শাসন ইন দ্য সেন্স কি, ওর মায়ের একটা ভিডিও থেকে দেখা যাচ্ছে যে ছেলেটিকেও যেহেতু মা বাবা শাসন করতে পেরেছে তা না, কিন্তু আমি রিমিরটা প্রথমে বলছি, তারপরে প্রীতমেরটা বলবো। তো রিমির কে কী করেছে, ছোট থেকে ওর সমস্ত আবদার সমস্ত কিছু মিটিয়েছে, যথেষ্ট মানে যা চেয়েছে দিয়েছে, দামি ফোন দিয়েছে, তাই তো সে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে ধরুন ভিডিওস করতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে, কিন্তু যেটা করতে পারেনি সেটা হচ্ছে পড়াশোনা। এবারে ব্যাপারটা হচ্ছে, একটা ধরুন নর্মাল একটা যদি কারুর একটা এডুকেশনাল লাইফ থাকে, সে যদি সেটাতে বিজি থাকে তাহলে কিন্তু তার বাদবাকি জিনিসগুলোতে কম মন যায়, ঠিক আছে? এবারে ধরুন আজকাল আমাদের সব বাচ্চাদের তো আমরা মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিন্তু মোবাইলটারও একটা লিমিটেশন আছে। আজকে যখন এই টোটাল ঘটনাটা ঘটেছে, এই দুটো ছোট ছোট বাচ্চা, আমি তো বলবো বাচ্চাই, এদের বয়স যথেষ্ট কম, আজকে এরা নিজেরা ওয়াইটি থেকে টাকা উপার্জন করে নিজেদেরকে বিশাল বড় কিছু ভাবতে শুরু করেছে, বয়সও বড় ভাবতে শুরু করেছে, অন্যান্য দিক থেকেও বড় ভাবতে শুরু করেছে। এদের এইটুকু সেন্স নেই যে এদের ভবিষ্যৎ লাইফটা কি হতে চলেছে। এরা নিজেদের লাইফকে নিয়ে ছেলে খেলা করছে, কখনো কেউ হাতের শিরা কেটে ফেলছে, কখনো কেউ যাতা ওষুধ খেয়ে ফেলছে, মানে জীবনটাকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে। এবং এরা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো সাবস্ক্রাইবার, ওদেরকে প্রচুর মানুষ দেখছে, তো তারা কি শিখছে, কি বার্তা এরা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরা তো শুধু না, এদের বাড়ির লোকগুলো, আজকে তো আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি, মানে অবাক হয়ে যাচ্ছি যে এখনও পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি, ওই কালকে ওর মায়ের মানে যেটা প্রীতম বলেছিল যে ওর মা ফিনাইল খেতে, তারপর থেকে কিন্তু দু তরফেরই আর কোনো ভিডিওস আসেনি। হয়তো আমার এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন হয়তো এসেছে ভিডিও বা লাইভ কিছু, কিন্তু আজকে আসেনি। এবারে রিমির কথায় ফিরে আসি। তো রিমি মেনলি এরকমভাবেই চলতে থাকে, এবং আমরা মাঝখানে দেখলাম যে ও বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে কিছুদিন পর তারপরে হঠাৎ করে সাডেনলি ওর বাড়িতেও কিছু সমস্যা হয়, ওর মায়ের সঙ্গে মানিয়ে নিতে বা কিছু একটা প্রবলেমস হয়। আসলে ব্যাপারটা কি জানেন তো, কারণ টোটাল এর ব্যাপারটা হচ্ছে মোবাইল ঘেঁষা, ঠিক আছে? এ না তো ঘরে কোনো কাজ বা কিছু, কোনো রকম কোনো কিছু নেই, অনলি মোবাইলে ভিডিও করবে, রিলস বানাবে, এখন তো ইনস্টাগ্রাম রিলস বা এগুলো, ছোটো ছোটো জামা কাপড় পরবে, এগুলো নিয়েই মাও সেগুলোতে সায় দিয়ে যাচ্ছে। মানে যখন একটা ভিডিওতে দেখেছিলাম যে রিমির মা বলছে যে আমি মেয়েকে বিয়ে দিতে বাধ্য হই, কারণ আমার মেয়ে নিজের জীবনকে শেষ করে ফেলার হুমকি দিচ্ছিল বা করে ফেলেছিল, ব্যাপারটা কিছু বললো, মানে চেষ্টা করছিল। সোজা কথা, ওনার উচিত ছিল ওনার মেয়েকে দু গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে না জাস্ট ঘরে বন্ধ করে রাখা এবং খেয়াল রাখা। কারণ ওইটুকু বয়সের একটা মেয়ে, তখন বোধহয় ও উচ্চ মাধ্যমিক বা কিছু এরকম, কি করে এটা মানে মা মেনে নিয়েছে। আজকে মেনে নিয়েছে বলেই কিন্তু, ছোট থেকে শাসন করতে পারেনি বলেই কিন্তু আজকে এই দিনটা ওরা দেখতে হচ্ছে। এবং এটা তো আমরা যতটা দেখছি সোশ্যাল মিডিয়ার ইয়েতে, যারা ওদের সাথে বাড়িতে আছে তারা সহ্য করছে জিনিসগুলো। আগের দিন যেমন দেখলাম যে প্রীতমের মা বাবা ওরাও সহ্য করছেন, অবশ্যই ওনারাও সহ্য করছেন, কিন্তু এই যে টোটাল ধরুন এই সেন্সিটিভ বিষয়টা, কিছুদিন আগে দেখলাম কি আমাদের যে ওই আকাশবাণী ম্যাডাম, আমি না ওনার নাম আজ থেকে আকাশবাণী ম্যাডাম দিলাম, ঠিক আছে, উনি লাইভ ছাড়া আমার মনে হয় না উনি মানে কিছু প্র্যাকটিক্যালি এই যে জিনিসটা উনি করেছেন, আজকে রিমিকে ধরে তিনি প্রীতমদের বাড়িতে দিয়ে চলে এসেছেন। এবার রিমির মতো তো সেই ম্যাচুরিটি নেই, ও কিছুদিন ঘুরেছে ফিরেছে, ভাল লাগছে, তারপরে আর ভাল লাগছে না, তারপরে আর ভালো লাগছে না, যেটা যে কোনো কারণেই হোক। তো তখন ছোট ছোট জিনিস নিয়ে ওদের মধ্যে অশান্তি শুরু হয়েছে রিমি প্রীতমের মধ্যে। প্রীতম রিমির মধ্যে যে অশান্তিটা হয়েছে, বা সেই বিষয়ে আসছি, অশান্তিটা কি হয়েছে না, প্রীতম
বেশ কিছু ট্রাভেল বোধহয় ভিডিও করতে হবে বা প্রমোশনাল ভিডিও, সেই জন্য ঘুরতে যাওয়ার ভিডিও করতে হবে, সেই জন্য রিমিকে যেতে বলেছিল, রিমি সেটাতে রাজি হয়নি। তো সেই থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, সেই থেকে পুরোপুরি শুরু হয়ে গেছে। আচ্ছা, আগের দিন প্রীতম একটা কথা বলেছে, যে কথাটা আমি আজকে একটুখানি কারেকশন করে দিই ওকে, যে রিমির ওই বাড়িতে কোনো কাজ নেই, খালি খাওয়া দাওয়া ঘুমোনো আর ভিডিও শ্যুটের জন্য এখান ওখান সেখান যাওয়া। আজকে ওকে একটু মনে করিয়ে দিই, রিমি যখন ছিল না তখন ওর চ্যানেলের ভিডিওর ভিউজটা দেখলেই ও বোঝা যাবে। রিমি আসার পর ওর ফেস দেখিয়ে শুধু ওরা তো নয়, ওর মাসি ফাসি মা অনেকেই যে ভিডিওতে যে পরিমাণ ভিউজ কামাচ্ছে এবং যে পরিমাণ রেভিনিউ মানে ইনকাম করছে, সেটা ওরাও কিন্তু খুব ভালো করে জানে। আজকে শুধুমাত্র রিমির ফেস ভ্যালুর জন্য, রিমি প্রীতম দুজনের মিলিত যে ব্যাপারটা, কেমিস্ট্রিটা, এটা মানুষজন বেশি করে পছন্দ করে। আজকে রিমিরও বয়স কম, প্রীতমেরও বয়স কম, এখন এদের দুজনের মধ্যে যখন ঝামেলা লাগছে, সেখানে ওর মা যদি প্রত্যেকটা বিষয়ে, প্রীতমের মায়ের কথা বলছি, প্রত্যেকটা বিষয়ে যদি ফোড়ন কাটে, তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে ওদের মধ্যে অশান্তিটা আরও বেড়ে যাবে। রিমির মনে হবে সবসময় যে প্রীতমের মা প্রীতমের সাইড নিচ্ছে। যদি আজকে প্রীতমের মা কোনো সত্যি কথা বলেও, বা ধরুন যে কথাটা হয়তো প্রচণ্ড সত্যি, হয়তো উনি ঠিকই বলছেন, কিন্তু রিমির মনে হবে না প্রীতমের সাইড নিচ্ছে। এদিকে রিমির মা কিন্তু বেশ চালাক আছে, রিমির মা এইসব কিছু একদম রিমিকে গোছিয়ে দিয়ে উনি কিন্তু চুপচাপ বসে আছেন। উনি কিন্তু, যেটা বোঝা যাচ্ছে, আসলে উনিও মেয়ের একরকম টর্চারে বলতে গেলে ফেড আপ, কারণ উনি জানেন ওনার মেয়ে নার্ভের পেশেন্ট, ওনার মেয়েকে ওষুধ খাইয়ে রাখতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, প্লাস ওদের বাড়িতে যখন রিমি থাকে 24 ঘন্টা এসি চলে, তো এই ব্যাপারগুলো আছে, ইলেকট্রিক বিল আসে বেশি। তো এই যে জিনিসগুলোতে উনি ফেড আপ হয়ে গেছেন, সেই জন্য উনি মেয়েকে মানে সংসার করবে মেয়ে, সেই আশাতেও উনি প্রীতমদের বাড়িতে দিয়েছে। কালকে যখন রিমি, সত্যি কথা বলতে কি, যে অসহায়ের মতো কান্নাটা ছিল, সেটা কিন্তু রিয়েল ছিল, সেটা কিন্তু কোনো তার মধ্যে কোনো মিলাবট বা কিছু ছিল না, সেটা কিন্তু একদম রিয়েল ছিল। অবশ্যই রিমি একজন পাল্টিবাজ মেয়ে, পাল্টিবাজ বলেই আজকে সে যে কমিউনিটি পোস্টগুলো দিয়েছে, সেখানে সে তার বাবার কাছে ক্ষমা চেয়েছে, যে বাবাকে সৎ বাবা বলে তার নামে উল্টো পাল্টা মানে অনেক কিছু অ্যালিগেশন লাগিয়েছিল। এবং আজকে আমি আমার এই ভিডিওতে রিমির বাবা, মানে আমি পুরো নামটা দিচ্ছি না, মিস্টার পালকে আমি জাস্ট একটা কথাই বলবো, যে ওনার অসীম ধৈর্য শক্তি, কারণ উনি মা মেয়েকে যেভাবে সহ্য করেছেন এবং করে চলেছেন, সত্যি ওনার অসম্ভব ধৈর্য শক্তি। মানে ওনার মতো মানুষ, সত্যি কথা দেখুন, ওনার হয়তো অনেক সাইডে হয়তো অনেক ব্যাপার থাকতে পারে, বা হয়তো উনি অনেক নেগেটিভ ক্যারেক্টার হতে পারেন, বাট ওনার মতো এরকম সহ্য শক্তির মানুষ কিন্তু আজকালকার দুনিয়াতে দেখাই যায় না। এবং উনি কিন্তু রিমির মাকে প্রকৃত অর্থেই ভালোবাসেন বলেই কিন্তু উনি মায়ের সাথে সাথে মেয়েকেও সহ্য করেছেন। কারণ ওখানে যখন রিমি থাকতো, তখন কিন্তু রিমি ওপরের ঘরটায় থাকতো, এবং সেখানে কিন্তু ওর বাবার অ্যালাউ ছিল না, অনেক কিছু ব্যাপার ছিল। সেই টর্চারগুলোতে ওরা পুরো ফেড আপ হয়ে গিয়ে আজকে রিমি সংসার করবে, ঠিক আছে, শ্বশুরবাড়িতে। ওই জন্য রিমির মাও চায় না যে ও শ্বশুরবাড়ি থেকে ফিরে আসুক। ওর মায়ের লাস্ট যে ভিডিওটা ছিল, সেখানে ও বলছে, ওনার মা মানে রিমির মা, যে আমি মানে প্রীতমের মায়ের ঘাড়ে পুরো দায়িত্ব দিয়ে দিচ্ছে, আমি বলে দিচ্ছি দিদি তোমার সংসার তুমি বোঝো, আমি নাক গলাবো না। মানে কি, মানে আমি আর মেয়ের কোনো বিষয়ে থাকবো না, মেয়ের তোমাদের বাড়িতে বিয়ে হয়ে গেছে, তোমরা বোঝো গিয়ে। অথচ কিন্তু উনি একটা সময়ে এই জামাইকে যখন মেয়ে অন্যরকমভাবে অপমান করেছে, উনিও কিন্তু সাপোর্ট করেছেন। ওনার বাড়িতে যখন রিমি এসেছিল, লাস্টের দিকে তো ভিডিও কম করতো, রিমির ফেস দেখিয়ে কিন্তু উনিও যথেষ্ট আর্নিং করেছেন। অ্যাকচুয়ালি রিমির যেটা আপব্রিঙ্গিং বা রিমির যে একটা রিমিকে যে মানুষ করা, তার যে পরবরিশ, সেটা কিন্তু ঠিকঠাক হয়নি। সেটা যদি ঠিক হতো, তাহলে আজকে হয়তো এই জিনিসটা হতো না। আর রিমির থেকে কিন্তু কখনোই আমরা এতটা ম্যাচুরিটি আশা করতে পারি না, যে ও কিন্তু মানিয়ে গুছিয়ে, কারণ ভীষণও শর্ট টেম্পার টাইপ, এটা খুব নার্ভের হয়তো পেশেন্ট, এটা হয়েই যায়। কারণ যখন ওই সবাই মিলে, মানে সেদিনকে দেখলাম ওই প্রীতম ওর বাবা ওর মা ওষুধ খেয়ে চেঁচামেচি করছিল, তখন কিন্তু ওর রিমিও কিন্তু চেঁচামেচি মানে সহ্য শক্তি করে ও কিন্তু চেঁচামেচি শুরু করেছিল। কাজে রিমিও যে পুরোপুরি ঠিক পুরোপুরি ভুল এটাও বলা যায় না, প্রীতমের ক্ষেত্রেও তাই। কিন্তু এক্ষেত্রে আমরা দুদিন ধরে যে জিনিসটা দেখছি, তাতে কিন্তু
প্রীতম যে যে জিনিসগুলো করছে সেগুলোও কিন্তু করা উচিত না। অনেকেই বলছেন যে রিমিকে, বা প্রীতমও বলছে রিমিকে 15 দিন কারো বাড়িতে নিয়ে গিয়ে রাখো, তাহলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, যখন প্রথম নতুন কোনো জিনিস হয় খুব ভালো লাগে। রিমি যেমন এতদিন ছিল না, হঠাৎ করে আসার পর তারপরে একদম এতটা বেশি এদের সখ্যতা হয়ে যাচ্ছে, সে শাশুড়ি বউ রিলস বানাচ্ছে, এ ওকে চুমু খাচ্ছে, এই খাইয়ে দিচ্ছে, মানে এত বাড়াবাড়ি তখন। তারপরে যখন থাকবে না তো এদের কিছুই থাকবে না। মানে এটাই হচ্ছে সব থেকে অদ্ভুত একটা জিনিস। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে রিমি প্রীতম এদের নামে যে জিনিসগুলো চলছে, এবং এদের সংসারে অশান্তি লাইভের পর লাইভ হয়ে যাচ্ছে কিছু চ্যানেলে। সবাই উঠছেন, গণ্যমান্য নিজেদের পয়েন্ট অফ ভিউ রাখছেন, কিন্তু আজকে তাদের পয়েন্ট অফ ভিউ, কেউ আছেন যারা রিমিকে সাপোর্ট করছেন, কেউ আছেন যারা প্রীতমকে সাপোর্ট করছে। কিন্তু এখন যে টোটাল ব্যাপারটা চলে এসেছে, সেখানে রিমি প্রীতম, খুব সত্যি কথা, যে জিনিসটা দেখছি, এরা একসাথে থাকতে পারবে না। এটা বলা হয়তো উচিত না, কিন্তু এরা যদি একসাথে থাকে, এরা কোনোদিনও না যে প্রপার একটা সংসার হয় সেটা করতে পারবে না। এটা শুধুমাত্র এদের দুজনের দোষ নয়, এদের দুজনের বাড়ির লোকেরও দোষ আছে। আজকে যদি প্রীতমের মা, ভাবুন তো, এত কিছু হয়ে গেল, রিমি প্রীতমের অশান্তি সমস্ত কিছু, তারপরও প্রীতমের মা কি করে প্রতিটা কথায়, প্রীতম ঝগড়া করছে রিমির সাথে, ওকে, রিমি ঝগড়া করছে প্রীতমের সাথে, ওকে, উনি কেন মাঝখান থেকে ঢুকে গিয়ে প্রতিটা কথাতে উনি ফোড়ন কাটছেন এবং নাক গড়িয়ে উনি রিমিকে আক্রমণ করছেন? এটা কি ঠিক হচ্ছে? আজ কিন্তু রিমির মা যে কোনো কারণেই হোক এই পুরো ঝামেলাটা থেকে সরিয়ে ফেলেছে নিজেদের, এবং মেয়ে জামাই যা করছে করুক, উনি কিন্তু ছেড়ে দিয়েছেন। যদি উনি সত্যি এটা করে থাকেন, ওনাকে হ্যাটস অফ, উনি যে করেছেন ঠিক করেছেন। কাজেই আমার মনে হয় দুটো স্বামী স্ত্রীর ঝগড়া প্রতি বাড়িতে হয়। এই ঝগড়াটার মধ্যে যদি ওর মানে প্রীতমের বাবা তো ঢোকেন না, ওনাকে তো ভীষণই শান্ত প্রকৃতির একজন মানুষ মনে হয়, এবং মানুষটি ভালো, যেটা দেখে মনে হয়। দেখুন, এখন আমরা যেহেতু কাউকে দেখছি, তাকে এটা বলে দিতে পারি না, যেহেতু প্রীতমের বাবা বলে আমরা তাকে খারাপ বলতে পারি না, ঠিক আছে? কারণ তিনি কিন্তু কোনোদিনও অ্যাটলিস্ট এতদিন ভিডিও দেখছি, মানে রিমির বাবাও তবু এসছে ইয়েতে, লাইভ টাইপ করেছে, উনি কিন্তু কোনোদিনও সেইভাবে, উনি লাইভে থাকলেও কিন্তু সেইভাবে উনি কিন্তু কখনো কিছু বলেননি বা কিছু ইয়ে করেন। মানে ওনাকে যেটুকু শিখিয়ে দেওয়া হয় উনি ঠিক সেইটুকুই বলেন। কাজেই আজকে শুধুমাত্র প্রীতমের মা যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারেন, যদি একটু তার মানে কি বলবো, নিজেকে একটু সংযত করতে পারেন, যে যা কিছু হচ্ছে রিমি প্রীতমের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এখন প্রীতমের মা অনেকদিন আগে একটা জিনিস বলেছিল যে ওরা যখন ঝগড়া করে আমি তখন সেটাকে মেটাবার চেষ্টা করি বা কিছু না, উনি মেটাচ্ছেন না, উনি আরও বাড়ি দিচ্ছেন, উনি ওনার ছেলেকে ভালোবাসেন, ওকে, কিন্তু উনি ওনার ছেলেকে যতটা ভালোবাসেন, ছেলের বউকে ততটা ভালোবাসতে পারবে না, এটা কেউই বাঁচতে পারে না। আজকে রিমির মা রিমিকে যতটা ভালোবাসে, তত কি প্রীতমকে ভালোবাসতে পারবে? কোনো দিনই না। কিন্তু উনি অ্যাটলিস্ট যখন ঝগড়াঝাটি হচ্ছে, উনি নিজের কাজ করুক না। কাল যেমন উনি রান্না করছিলেন বা রান্নাঘরে হয়তো কিছু কাজ করছিলেন, উনি সেটাই করুক। কি দরকার ছিল ওদের দুজনের মধ্যে ইয়ে করার? প্রীতমের বাবা কিন্তু সাইড দিয়ে মানে জাস্ট উনি যে কাজটা করছিলেন, ঘর মুছছিলেন, তো সেটাই উনি করতে লাগলেন, উনি কিন্তু সেদিকে কোনো কিছু আর ইয়ে করলেন না। কিন্তু প্রীতমের মার জিনিসটা চলে এলো এবং আরও কিন্তু বেড়ে গেল। তখন দেখলাম রিমি আরও রেগে গেল। কাজেই যখন একটা জায়গায় প্রবলেম আছে, সেই জায়গাটাতে বেশি মানে কি বলবো না করাটাই ঠিক আছে। আর এই যে সমস্ত চ্যানেলগুলোতে লাইভ হচ্ছে না, স্ট্রিম লাইভ, সবাই উঠে যে যার বক্তব্য দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, প্রচুর ভিউয়ার্সরা আছেন যারা এটা রিমির পক্ষ হয়ে অনেকে বলছেন, অনেকে প্রীতমের পক্ষ হয়ে বলছেন। প্রীতমকে বিভিন্ন ভাষাতে অনেকে আক্রমণ করছেন, রিমিকেও করছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা ভিউয়ার্সরা তো সত্যি কথা বলে চলে যাচ্ছি, ঠিক আছে, বা আমরা যে ভিডিও করছি ভিডিও করে হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি লাইফটা ওদের দুজনের, রিমি প্রীতমের লাইফ। তো সেইখানে রিমি প্রীতম কি করবে লাইফে, ওদের উপরই ছেড়ে দিই, আর ওদের বাড়ির লোকের ওপরে ছেড়ে দিই, কি আর করা যাবে। কিন্তু এক্সট্রিম পর্যায়ে না হলে এদেরকে খুব একটা বেশি উস্কানোর কোনো প্রয়োজন নেই। কারণ আজকে রিমিও যেমন পুরোপুরি নির্দোষ নয়, প্রীতমও কিন্তু নয়। রিমি প্রীতম দুজনেরই কিন্তু সমানভাবে দোষ আছে, কারুর কম কারুর। কিন্তু গত দুদিন ধরে আমি যে জিনিসটা দেখছি, সেটার বেসিসে কিন্তু আমি জাস্ট ভিডিওগুলো করেছিলাম। কারণ আমার যেটা মনে হয়েছে যে এবার কিন্তু সত্যি বোধহয় রিমির ওপর একটু বেশি, মানে টর্চার ঠিক বলবো না, একটু অন্যরকম ব্যবহার হয়ে যাচ্ছে। কারণ এইটাতে না ও আরও বিগড়ে যাচ্ছে, মানে ও যেহেতু নার্ভের পেশেন্ট, ও আরও কিন্তু নিজেকে অসহায় মানে ফিল করছে, যার জন্য কিন্তু ও এবারে ধরুন
ও যদি অন্যরকম কিছু একটা বলে ফেলে। আর একটা জিনিস, এই কোর্টে কথায় কথায় কোর্টে যাওয়া, আজকে ধরুন সকালবেলা রিমি উঠে বলল যে আমি কোর্টে যাব, সঙ্গে সঙ্গে প্রীতম চলে গেল কোর্টে, কেন? ওকে থামানোর ক্ষমতা নেই, বা রিমিকে এটা বলার ক্ষমতা নেই যে না তুমি যাও আমি যাব না। আজকে আরেকটা জিনিস, আগের দিন দেখলাম প্রীতম তার লাইভে বলছে যে রিমি তো ওর নামে কেস করেছে বা ডিভোর্স কেস করেছে বা 490, তাহলে কিন্তু রিমির ওর বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এটা কিন্তু টোটালি ভুল। কারণ ডিভোর্স কেস করলেও কিন্তু একটা বাড়িতে থাকা যায় এবং সেখান থেকে কিন্তু কেসকে মানে লড়া যায়, ঠিক আছে? তো একটাই কথা বলবো যে এই যে রিমিকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা বা এইগুলো না করে না, যদি মনে হয় একসাথে থাকতে পারবে দুজনে, কারণ এরা তো যখন একসাথে থাকে এত বেশি এদের আধিক্যতা দেখি, মানে যেটা বললাম আগে, মানে অদ্ভুত একটা ভালোবাসা, বিশ্বাস করুন, যেগুলো নর্মাল লাইফে দেখা যায় না। এই যে ধরুন রিমি আর ওর শাশুড়ি মিলে যেটা করে, ওটা কিন্তু নর্মাল লাইফে খুব কম ছোটো মানে শাশুড়ি বৌমার দেখা যায়, কিন্তু ওদের দেখা গেছে। রিমি সেখানে প্রচণ্ড ভালো হয়ে যায়, প্রচণ্ড একদম বাধ্য মেয়ে হয়ে যায়, তারপরে যখন পাল্টিটা খায় তখন একদম পুরো ঘুরে যায়, ঠিক আছে? তো এই পাল্টিটা খাচ্ছে কোন রিজনের জন্য? এই রিজনটা প্রীতমের মা নয় তো, এটা একটু দেখতে হবে, এটা ওনাকেই এটা মানে আইডেন্টিফাই করতে হবে, ওনাকেই বদলাতে হবে, এটা আর কেউ করতে পারে না। যেটা মনে হচ্ছে ভিডিও দেখে যে রিমি কিন্তু প্রীতমের মাকে সম্ভবত খুব একটা ও দেখতে পারে না, বা আরও তখন দেখতে পারে না যখন প্রীতমের হয়ে ওর মা কথা বলে। সেই জন্য বেটার হচ্ছে এই রিমি প্রীতমের যখন ঝগড়া করবে ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে নিজের কাজ করা। ওরা ঝগড়া করছে করুক, ওরা ঝগড়া করবে আবার ঠিক হয়ে যাবে, সেই সুযোগটা ওদের দিতে হবে। কথায় কথায় যখনই রিমি প্রীতম বাইরে যাচ্ছে ওর মাও চলে যাচ্ছে, বেশিরভাগ সময়ই আমরা দেখি। ওদেরকে কিছুটা সময় একা কাটাতে হবে, কারণ ওদের মেন প্রবলেম হয়ে গেছে না, ওরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছে না, বা একসাথে ওদের মতো করে ওদেরকে থাকতে দিতে হবে। সব সময় যদি ওদের মানে লাইফে ইন্টারফেয়ার করা হয় তাহলে কিন্তু সম্পর্কটা আরও বিগড়ে যাবে। আর একটা জিনিস লাস্ট বলবো, সেটা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি। অনেক ভিউয়ার্সরা এটা কমেন্ট করছেন যে প্রীতম তার আগের বউকে ফিরিয়ে আনুক বা আগের বউয়ের সঙ্গে ঠিক ছিল। আমার মনে হয় এগুলো করবেন না, কারণ পরের সংসারে না এরকমভাবে একটা জাস্ট আগুনের ফুলকি আমি ছুঁড়ে দিলাম, ওরা ছাড়খাড় হচ্ছে মজা দেখিয়ে, এটা করে লাভ নেই কোনো। কারণ যদি প্রীতমের ফিরিয়ে আনার হয় তো আনবে, না আনবে। আর এরা এমন কিছু বড় হয়ে যায়নি যে এরকম একটাকে ছেড়ে একটাকে ধরছে, ঠিক আছে? দেশে আইন কানুন অনেক কিছু আছে। আমার যেটা মনে হয় যা কিছু হয়েছে সেগুলোকে সব সাইডে রেখে নতুন করে শুরু করা উচিত, এবং সেই নতুন যখন শুরুয়াতটা হবে তখন কিন্তু প্রীতমের মা যেন নিজেকে একটু কন্ট্রোল করেন, কারণ উনি যদি একটু নিজেকে কন্ট্রোল করেন না তাহলে দেখবেন এই সংসারে অশান্তিটা অনেক কম হবে। আর খুব একটা বেশি আধিক্যতা রিমির সাথে করার তো কোনো দরকারই নেই। ভিডিও স্বার্থে করছেন বা করছেন আলাদা, কারণ ওকে ওর মতো করে করতে হবে, সব সময় একদম ওর মুখের গোড়ায় খাবারটা জোগানো, ওকেও সব কিছু করে দাও, ওকেও ফিল করাতে হবে যেটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, তুমি রিমির ওটা তোমার নিজের বাড়ি, তুমি নিজের খাও, তুমি নিজে রান্না করো, মাঝে মাঝে আমরা খাবো, এই ধরনের জিনিসগুলো করতে হবে। না হলে সব কিছু ওর মুখের গোড়ায় জগিয়ে দেওয়া হয় না, তাহলে ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবে, ঘুমোবে, এইভাবেই কিন্তু টাইম স্পেন্ড করবে। ওর মধ্যে কোনো রকম রেসপন্সিবিলিটি নেবার কোনো ক্ষমতাই আসবে না। কাজেই ওকে নিজেকে ছেড়ে দিতে হবে, মানে রিমি প্রীতম দুজনকেই নিজেকে ছেড়ে দিতে হবে। একদম এটা বলছি না যে ওদের আলাদা সংসার করে দিতে হবে, তা না, ওদেরকে স্পেস দিতে হবে। ওদেরকে ছেড়ে দিলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেটা বলার লাস্টে প্রীতমের জন্য, যে প্রীতম যেটা করছে সবসময় ওর মাকে সাইড করছে, বা রিমিকে এই যে একদম ওপেন লাইভ খুলে একটা উল্টোপাল্টা গালিগালাজ মেরে দিলাম, এবং যখনই কিছুদিন আগে বললো রিমির মাকে ও মানে ভালো, রিমির থেকেও ভালো, আবার কালকে দেখলাম একটা লাইভে রিমির মাকে গালাগাল মেরে দিল। এগুলো কন্ট্রোল করতে হবে, মানে সবাইকেই একটু সংযত হতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় লাইভ খুলে ঝগড়া করাটা বন্ধ করতে হবে। ভিডিও দিলে নর্মাল ব্লগ যথেষ্ট ভালো সুন্দর ব্লগ হয়, আমরা সবাই দেখব। তো এটাই বলা ছিল। আমি না তো রিমিকে সাপোর্ট করি না প্রীতমকে সাপোর্ট করি, যেটুকু দেখেছি সেটা নিয়ে আলোচনা করেছি, এবং ভবিষ্যতে যেটুকু দেখব সেটা নিয়েই কথা বলবো। সবাই খুব ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। রইল, বাই।